তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই, এই যে সামনে শবে বরাত, এই শবে বরাতে কিভাবে আপনি আমল করবেন, যেভাবে আমল করলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের ভিতরে পরিবর্তন ঘটায় দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? এমন কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো যদি আপনি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার ভাগ্যের ভিতরে পরিবর্তন ঘটায় দিবে। সারা জীবন অভাবেই থাকে, সারা জীবন বিপদেই থাকে, অথচ আপনার দোয়া আপনি অনেক সময় করেন, অনেক সময় চান, আপনি পান না। কিভাবে চাইলে, কিভাবে দোয়া করলে, কিভাবে বললে, কিভাবে আমল করলে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন, পরকালেও কামিয়াব হবেন, এমন কিছু কথা আমাদের জানা দরকার আছে না নাই? সবাই আছে না নাই? আছে। তো বিশেষ করে যদি কেউ 4টা আমল করতে পারে, কয়টা আমল? 4টা। এই শবে বরাতে যদি বিশেষ 4টা আমল করতে পারে, রব্বুল আলামিন তার ভাগ্যের ভিতরে অবশ্যই পরিবর্তন এনে দিবে। যদি কেউ 4টা আমল করতে পারে। আমরা ওই যে অনেকে মনে হয় জন্মের পর থেকে কপালে লেখানছি রিস্কা চালানি, বাপেও রিস্কা চালাই, তো ছেলেও রিস্কা চালায়, নিয়ত করছে পোলায়ও রিস্কা চালাবে। ঠিক না ব্যাঠিক? যারা কারণ পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আর কত রিস্কা চালাবেন বলেন? আর কত এত অভাব বলবেন? আর কত এত মানুষের দ্বারস্থ হবেন? এখন তো সময় কি আর হয় নাই রবের দ্বারস্থ হওয়ার? এই জন্য 4টা আমল শবে বরাতে যদি 4টা আমল করেন, এ আমার বাজার, আপনার ভাগ্যের চাকা ঘুরায়া দিবে কে? সবাই বলেন কে? আল্লাহ। যদি আপনি এই বিশ্বাসের সাথে, আত্মবিশ্বাস নিয়ে 4টা আমল করতে পারেন, এই জন্য আজকে থেকে বিশেষভাবে পণ করেন, এখন থেকেই শুরু করে দেন, 4টা আমল আমি জীবনও কখনো ছাড়ব না। ভাগ্যের চাকা ঘুরে যাবে। 1 নম্বর আমল হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, পূর্ণ তাকওয়াবান হয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া। কেউ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে এবং আল্লাহকে পুরাপুরি ভয় করে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষের জন্য আসমান আর জমিনের বরকতের দুয়ার খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এর দলিল আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, যদি কোনো বান্দার, কোনো বান্দি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে, পূর্ণ ঈমান রেখে এবং আল্লাহকে যদি ভয় করে, আল্লাহর ভয় নিয়া, পূর্ণ ঈমান নিয়া, পূর্ণ তাকওয়া নিয়া আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তার জন্য আসমানের বরকতের দুয়ার খুলে দেয়, জমিনের বরকতের দুয়ার খুলে দেয়। ও এত বরকত পাবে, নিয়াও কুল পাবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? মায়ুস না হো আহলে জমি अपने खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। हर लहजा है मोमिन की ना ईशान ना ईआन, हर लहजा है मोमिन की ना ईशान ना ईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ख्खारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे बोलें अल्लाहु আকবার। তাহলে পূর্ণ ঈমান আর পূর্ণ তাকওয়া, এটা আজকে থেকে শুরু করেন। আল্লাহর প্রতি আস্থা রাখেন যে আমার আল্লাহ দিবেই দিবে, আমার আল্লাহ দিবেই দিবে। এই জন্য হাদিসে কুদসিত আল্লাহ জাল্লা শানু বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, এ বান্দারা, আমি কিন্তু আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আমল করি। আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যেমন বিশ্বাস রাখে, যেমন ধারণা করে, আমি আল্লাহ তেমন মুআমালা করি। জোরে কান আল্লাহু আকবার। কেউ যদি মনে করে আল্লাহ দিবেই দিবে, এতে সন্দেহ নাই, আল্লাহ তারে দিয়েই দিবে।
আর যদি কয় দিতেও পারে নাও দিতে পারে, দিতেও পারে নাও দিতে পারে। আজম বিল জজম করো, আল্লাহ দিবেই দিবে। আনা ইংদা জন্নি আবদিবি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তার সাথে তেমন মুআমালা করি। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর বললাম পূর্ণ ঈমান, পূর্ণ তাকওয়া নিয়ে আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? এই সবাই পারবো তো ইনশাআল্লাহ? কয় আমলের কথা? 4 আমল। 4 আমল করলে ভাগ্যের চাকা আল্লাহ ঘুরাইয়া দিবে ইনশাআল্লাহ। পূর্ণ ঈমান আর পূর্ণ তাকওয়া নিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। 2 নম্বর যে আমল করলে আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে, ওই আমলটা কি জানেননি? এ আমার বাবা, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা। না চাইলে মাও দেখবেন দুধ দেয় না, ঠিক না ব্যাঠিক? চাইতে হবে, চাইলে দিবেন কে? আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি তো এমন এক রব দেওয়ার জন্য দরজা খুলা বসা রইছি। আমার কাছে চাইবা, রোগ নিয়ে আইবা, রোগ সারায়া দিমু, গুনাহ নিয়ে আইবা, গুনাহ মাফ করে দিমু। আমার কাছে রিজিকের অভাব নিয়ে আইবা, ভিক্ষার থালটা নিয়া। মানুষের দ্বারস্থ হয়েও না, নেতার কাছে যায়ও না, পাবলিকের কাছে যায়ও না, দোকানে দোকানে ঘুরো না, বাজারে বাজারে ঘুরো না। আমার দুয়ার কি দেখো না? আমার দুয়ারে হাত পাইতে দাও, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দুয়ার খোলা দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এই জন্য চাবো কার কাছে? সবাই বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য হাদিস শরীফ পড়েছে, আল্লাহর রাসূল হাদিসে বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। তাকদির পরিবর্তন করতে পারে না, তবে দোয়ায়। কেউ যদি দোয়া করতে পারে, কায় মনোবাক্যে দোয়া করে, আল্লাহ কেন দিবা না, রোগ কেন সারাইবা না, অপারেশন কেন করাইবা, অপারেশন আমি করব না, আল্লাহ রোগটা সারায়া দাও। দিবা, তুমি পারো, কেমনে পারবা আমারে দেখায়া দাও। ঈমান আর তাকওয়া নিয়া আল্লাহর কাছে যদি চাইতে পারো, আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দিবেই দিবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তাহলে চাবো কার কাছে? আল্লাহর কাছে। এই চাওয়াকে আরবিতে বলা হয় দোয়া। চাওয়াকে আরবিতে বলা হয় কি? দোয়া। দোয়া মানে চাওয়া, দোয়া মানে ডাকা, দোয়া মানে আহ্বান করা। আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। দেখবেন বাচ্চায় জ্ঞানের জ্ঞানের করতেই থাকে, বাবা চকলেট খাবো, বাবা চকলেট খাবো। বাবাই খুশিতে হোক আর বেজার হইয়া হোক, বাবাই কিন্তু সন্তানরে চকলেট না দিয়া পারে না। তুমিও আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। মাঝে মাঝে উসিলা দিয়া চাইবা, মাঝে মাঝে উসিলা দিয়েও চাইতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলা দিয়া চাও, আল্লাহ গো, জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে, এই উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওটা দাও। আল্লাহ গো, এ আমার বাবা, ওই যে গুহার ভিতরে 3 যুবক আটকা পড়েছিল, উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ পাথর সরায়া মুক্তি দিয়া দিছে। তুমিও যদি উসিলা দিয়া চাইতে পারো, আমার আল্লাহও তোমাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের উসিলায় দোয়া করো, ভালো একটা নেক আমলের উসিলায় দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। তাহলে 2 নম্বরের আমল কি করতে হবে বলেন তো? দোয়া করতে হবে। কায় মনোবাক্যে দোয়া করবেন, তাহলে তাকদির পরিবর্তন করে দিতে পারে আল্লাহ। আল্লাহ লেখছে যে ওর কপালে শনি আছে, কিন্তু আপনি এমনভাবে দোয়া করছেন, আল্লাহ তাআলা কয় না, যা এই শনিটা আমি সরায়া দিলাম, এই দুর্দশাটা আমি সরায়া দিলাম, ওর বিপদটা আমি দূর করে দিলাম, আমি ওর জন্য রহমতের ফয়সালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কয়টা গেল? 2টা। 3 নম্বরের আমল, 3 নম্বর আমল, যে আমল করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, সেটা হলে আমার বাবা বেশি বেশি করে দান সদকা করা। বেশি বেশি করে দান সদকা করা, এটা শুধুমাত্র জীবনের একবার নয়, জীবনে 1 মাস নয়, প্রতিনিয়ত নামাজ যেমন ডেলি পড়তে হয়, এ আমার বাবা হালাল খানা যেমন ডেলি খাইতে হয়, ঠিক তেমন কিছু কিছু দান খয়রাত সব সময় করতে হয়। দান করলে আল্লাহ তাআলা তাকদির পরিবর্তন করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, আস-সাদকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাসু। কয় কেউ যদি সদকা করতে পারে, কিছু কিছু দান করতে পারে, আল্লাহ তাআলার গোসা প্রশমিত হয়, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। যেই বান্দা কিছু দান করলো, গরিবের হাতে যেই 2টা টাকা দিচ্ছে, গরিব খুশি হয়ে গেছে, আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়, কোনো বিপদে তার আটকাইতে পারবে?
কোনো মুসিবত আটকাইতে পারবে? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে? হবে না। আল্লাহ তো তার প্রতি রাজি আছে। দান করলে এটা যারাই দেন, আপনি ভিক্ষুকরেও দিতে পারেন, গরিবরেও দিতে পারেন, যেখানে খুশি সেখানে দিবেন। দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা যদি নাও থাকে, 2 টাকা পারলে 2 টাকা দিবেন। কেউ যদি পকেটে মনে করেন কিছু ভাঙতি টাকা এই নিয়তে রাখছে, 5 টাকা 10 টাকার নোট, যে ভিক্ষুক আইসা চাইলে যেন আমি এই টাকাটা দিতে পারি, কিন্তু রাস্তা দিয়ে হাঁটছে, কোথাও দেওয়ার সুযোগ পায় নাই, এই যে নিয়ত করে বের হয়েছে, আল্লাহ তাআলা এই নিয়তের বদৌলতে তার বিপদ আপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, নিশ্চয় সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিয়া দেয়, হায়াতে বরকত দিয়া দেয়। দান করলে, দান একটা ইবাদত, দান একটা ইবাদত। যে যত বেশি দান করবেন, 1 হাত দিবে আর 1 হাত জানবে না, গোপনে গোপনে দিয়ে আসবেন, এক গরিবরে গোপনে দিয়ে আসবেন, অসহায় মানুষকে দিয়ে আসবেন, অসহায় মানুষের ঘরে 1 বস্তা চাউল কিনা দিয়ে আসবেন। জীবনে সে কল্পনাও করতে পারে না এই চাউলটা আমি পাবো। অসহায় মানুষ, আপনি জানেন যে বিধবা নারী, ঘরে খাওয়ার দেওয়ার মতো মানুষ নাই, ছোট ছোট বাচ্চা নিয়ে মাঝে মাঝে এত বড় বিপাকে পড়ে যায়। হারে, এই গরিবের পাশে যদি দাঁড়াইতে পারেন, আরশের মালিক আপনার হায়াতে বরকত দিবে, আমলে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, যেই বরকত নিয়ে আপনি কোনোদিন কুল পাবেন না। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে আপনাকে। এটাও ভাগ্যের চাকা ঘুরানোর একটা আমল। 4 নাম্বার, যে আমল করলে ভাগ্যের চাকা ঘুরে যায়, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে, সেটা হলো বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, গুনাহ মাপ চায়, আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে বরকত দিয়া দেয়, জমিন থেকে বরকত দিয়া দেয়, ফসলে বরকত দিয়া দেয়, সন্তানে বরকত দেয়, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দেয়, দোকানে বরকত দেয়, ছেলে মেয়ে বরকত দিয়া দেয়। আল্লাহ তাআলা নদ নদীর মধ্যে পানি বাড়ায়, পুকুরের মধ্যে মাছ বাড়ায়া দেয়। আল্লাহ এমন বরকত দিবে যা বান্দা কোনোদিন কল্পনা করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমাদের এলাকার ভিতরে এক বিধবা নারী, অসহায়, গত কয়েক বছর আগে হাওরের ভিতরে একটা ছোট্ট কাঁচার মতো একটা কুয়ার মতো জায়গা, ওখানে তার কিছু সম্পদ আছে, যেখানে ধানও লাগাইতে পারে না। অন্যরা অনেক ফসল করছে, অনেক ফসল করছে, ফসল হয়, কিন্তু বিধবা নারীর কিচ্ছু নাই। কিন্তু এই জায়গায় একটু পানি জমা ছিল। আল্লাহ তাআলা যে এই জায়গার ভিতরে এত টাকা ঢুকায়া রাখছে, সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই নারী একসময় পানি যখন কমছে, জেলে দিয়া ওই জায়গাটা মাছ ধরাইছে। আল্লাহ তাআলা ওই এক জায়গার ভিতরে 50,000 টাকার মাছ মিলাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। যা মানুষ কয়েক বিঘা থেকে পায় না। এটা বরকত দেওয়ার মালিক আল্লাহ। কোত্থেকে দিবে এটা আল্লাহই জানে, অন্য কেউ জানে না। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কওমে নূহকে আল্লাহ জানায় দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি তোমার কওমকে বলো তারা যেন ক্ষমা চায়, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। 1 নম্বরে ফায়দা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেয়া দিবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ মাল বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ কি বাড়ায়া দিবে? মাল বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবে। আপনারা তো এটাই চান, মাল বাইরা যাক, ধনী হয়ে যাই, সুখে থাকি, বিপদ না হোক। আল্লাহ কয় ইস্তেগফার করো, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আমি মাল বাড়ায়া দিব, ভাগ্যের চাকা ঘুরাইয়া দিব, আর রিক্সা চালাইতে হবে না, আমি আল্লাহ তোরে বসায়া খাবার মতো ব্যবস্থা করে দিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এটা কি আমার বানানো কথা না কোরআনের কথা? ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ কয় মাল বাড়ায়া দিম। ওয়া বানিন, ঘরে সন্তান হয় না, সন্তান বাড়ায়া দিমু। ছেলে হয় না, ছেলে বাড়ায়া দিমু। আছে একটা ছেলে, এটা কথা শোনে না, আমি আল্লাহরে বাধ্যগত বানায়া দিমু, মা বাবার ভক্ত বানায়া দিমু, কামাই সুদ বানায়া দিমু, আদর্শবান সন্তান বানায়া দিমু। ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ বলে আমি বাগ বাগিচা বাড়ায়া দিমু, ফুলের বাগান দিয়া দিমু, ফলের বাগান দিয়া দিমু, রবি শস্য বাড়ায়া দিমু। আমি আল্লাহ তাআলা ফুল ফসল ফল দিয়া তোরে ভরা দিমু। ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে আমি নদ নদীতে পানি বাড়ায়া
বাড়ায় দিব, পুকুরের মাছ বাড়ায় দিব, যেখান থেকে তুই রিজিক পাবি জীবনেও কল্পনা করতে পারোস নাই। তাহলে ভাগ্যের চাকা যদি ঘোরাইতে চান, বেশি বেশি ইস্তেগফার তওবা করা ছাড়া কোনো রাস্তা নাই। পারবেন তো ইনশাল্লাহ? সবাই পারবেন। তাহলে বলেন, এই শবে বরাত, শুধু শবে বরাত নয়, সারা বছরের আমল এটা। এই 4 আমল করবেন, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে, আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। পারবেন তো ইনশাল্লাহ সবাই? বলেন তো 1 নম্বরের আমল কি? 1 নম্বরের আমল হলো পূর্ণ আস্থা আর পূর্ণ বিশ্বাসের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কাছে চাওয়া। পূর্ণ আস্থা রাখা, পরিপূর্ণ মুমিন হওয়া এবং পরিপূর্ণ তাকওয়া, আল্লাহর ভয় ভিতরে জায়গা দেওয়া। এই পূর্ণ আস্থা আর পূর্ণ তাকওয়া নিয়ে যদি কেউ আল্লাহর কাছে কিছু চাইতে পারে, আল্লাহ বলে আসমানের বরকতের দুয়ার, জমিনের বরকতের দুয়ার খুলে দেবো, আমি তোমার ভাগ্যের চাক্কা ঘুরাইয়া দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরের আমল বললাম, যে আমল করলে শবে বরাত নয়, সারা বছরে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে, সেটা হলো আমার বাবা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। জোরে কোন কি করা? দোয়া করা। দোয়া করলে আল্লাহ তাআলা ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়, বিপদ দূর করে দেয়। আল্লাহর কাছে চাইবেন, যত বেশি চাইবেন তত বেশি পাইবেন। আর 3 নম্বর কি বলেন? বেশি বেশি কি করা? সদকা করা। 3 নম্বর বেশি বেশি সদকা করা। এটাও একটা নেক আমল, যে যত বেশি সদকা করবেন আল্লাহ বিপদ দূর করবে, ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আর 4 নম্বর হলো বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হ্যাঁ, তবে সুনির্দিষ্ট কোনো ইবাদত এই শবে বরাত উপলক্ষে নাই যে 12 রাকাত নামাজ পড়তে হবে, 200 রাকাত নামাজ পড়তে হবে, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 4 বার, এই রকমের সুনির্দিষ্ট কোনো ইবাদত নাই। আপনি এই শবে বরাতে ঘরে বসেও ইবাদত করতে পারবেন, মসজিদে গিয়েও ইবাদত করতে পারবেন। অনেকে আমরা মনে করি না রে ঘরে বসে ইবাদত করা যাবে না, এটা ভুল ধারণা। আপনি চাইলে ঘরে বসেও ইবাদত করতে পারবেন, চাইলে মসজিদে গিয়েও কি করতে পারবেন? ইবাদত করতে পারবেন। আপনি যেখানে খুশি সেখানে গিয়ে ইবাদত করতে চান, করতে পারবেন, কোনো বাধা নাই। তবে হালুয়া রুটি নিয়ে পড়ে থাকেন না। আমাদের সমাজের মানুষ কিছু হালুয়া রুটি নিয়ে পড়ে থাকে, হালুয়া বিলাইব কোন সময়? ওই সময় মসজিদে যাবো ইনশাল্লাহ। হালুয়া যখন বিলায় তখন মসজিদে আসে, এইটা ঠিক না। আপনার হালুয়া রুটি খাইতে মনে চায়, সারা বছর খান, কেন এই উপলক্ষে আপনাকে খাইতে হবে? এরপর আতশবাজি, এগুলো করা যাবে না, এগুলো গুনাহ, এগুলো অন্যায়। এরপর মসজিদ লাইটিং করা, এটা বেদাত কাজ, গুনাহ হবে। কেউ যদি মসজিদ লাইটিং করে শবে বরাত উপলক্ষে, গুনাহ হবে, 2 পয়সার সওয়াব হবে না। কেউ যদি দেখাইতে পারে 2 পয়সার সওয়াব হবে, তাহলে সব লাইটিংয়ের খরচ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কেউ যদি একটা দলিল দেখাইতে পারে যে লাইটিং করলে সওয়াব হবে, আসে না নাই? মসজিদ আলোকসজ্জা করে ফেলায়, জিগজাগ বাতি লাগায়, এটা কি মাজান নাকি মিয়া? আপনি যে আলোকসজ্জা করবেন মসজিদে? কবরস্থান আলোকিত করে, কবরস্থানকে আলোকসজ্জা করতে দিব না। আমি মনে করি কালসি কবরস্থান আমার, আপনার, সবার, আপনার আত্মীয় স্বজন এখানে সওয়া, কেউ মন গড়া ভাবে এই কবরস্থানে যেন বেদাত করতে না পারে, আপনি বাধা দিবেন। আপনি গিয়ে তাদেরকে বুঝাইবেন এই কবরস্থানটা কি করে, পুরা আলোকসজ্জা করে। আর নারী পুরুষ যুবতী মেয়েরা তারা রাত্র 12টা-1টা বাজে গিয়া কবরস্থানের মধ্যে আড্ডা দেয়। কবরস্থানের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, এদের কারণে আমরা আলোকসজ্জা করতে দিব না, দলে দলে কবরস্থানে যেতে দিব না। যদি যেতে হয় একা একা যাবেন, দলে দলে নয়। মার কবরের পাশে গিয়া দোয়া করবেন, বাবার কবরের পাশে গিয়া দোয়া করবেন, দলে দলে বন্ধু বান্ধব নিয়ে এরপর সেলফি তুলে আসছি কবরস্থানে, দেখ লাইভে যায়, এই যে দেখ কবরস্থানে আসছি, এটা সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। ঠিক না ব্যাঠিক জোরে কোন? আসে না নাই? আসে না নাই? আর নাম দিছে এটা জাগনা রাত। আরে আমি কি জাগনা রাতের কথা বললাম না ইবাদতের রাত? এর দাম দিছে জাগনা রাত। সারা রাত ঘুরে বেড়ায়, এক রাকাত নামাজও পড়ে না, সারা রাত দলে দলে ঘুরে। কয় তুই কই আসোস? আমি অমুক জায়গায়। কয় আয় আয় রাব্বানিতে খাই। কই খাবি? কয় আয় অমুক জায়গায় খাইয়া লই, অমুক মসজিদে খিচুড়ি দিতেছে, তাড়াতাড়ি আয় খাইয়া লই দোস্ত, আয় খাওয়া, খাইয়া লই। খাওয়ানের রাত, এটা খাওয়ানের রাত না, এটা গুনাহ মাপের রাত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই সমস্ত কুসংস্কার আমরা করব না। এ যুবক ভাই, তোদের হাতে পায়ে ধরে বলে যে আমরা কুসংস্কার করব না। আমরা শবে বরাতকে ইনশাআল্লাহ আমরা নবীর তরিকা অনুযায়ী, সাহাবীদের তরিকা অনুযায়ী, কোরআন হাদিসের দৃষ্টি অনুযায়ী আমরা এই রাতে ইবাদত করব, আল্লাহকে ডাকবো। পারবো তো সবাই ইনশাআল্লাহ? বলেন তো কয় তারিখ শবে বরাত? হ্যাঁ, এই যে এখন 2 দল হয়ে গেছে। কয় তারিখ? 3 তারিখ না? 3 তারিখ। 3 তারিখ মানে 14 তারিখ, 14ই শাবান দিবাগত রাত, যেটা হলো 15ই শাবান। 4 তারিখ হলো সরকারি ছুটি, 4 তারিখে সরকারি ছুটি, 3 তারিখে হলো কি
শবে বরাত। আমরা ইনশাল্লাহ ওই রাতে আমাদের মসজিদও আল্লাহর রহমতে প্রতি বছরেই খোলা থাকে আপনাদের জন্য, যদি আসতে চান আলহামদুলিল্লাহ সারা রাত আপনাদের খেদমতে আমরা প্রস্তুত আছি। আমাদের কমিটির টিম যারা আছে তারাও প্রস্তুত আছে ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত করা হলো, চান যদি কেউ ঘরে বৈশা করবেন তাও করতে পারবেন, বাধ্যবাধকতা নাই যে মসজিদে আসতে হবে। যেমনে পারি, যেখানে আমার এবাদতে মন বসবে, আল্লাহর কাছে চাইয়া আমি শান্তি পাবো, ওই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তার মানে 12 মাসের মধ্যে আল্লাহ 4 মাসের সম্মান বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। তাহলে সময় কোনো কোনো সময়ের চাইতে কি হয়, দামি হয়, মূল্যবান হয়, তাই না? ঠিক এই যে আমাদেরকে আল্লাহ যতগুলো রাত দান করেছে, এই রাতের ভিতরে কিছু রাত আছে কিছু রাতের চাইতে দামি। ওই রাতের ভিতরে একটা তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ রাত হলো এই শাবান মাসে আমাদের সামনে একেবারে অতি সন্নিকটে চলে আসছে। আপনারা যদি আমার এতটুকু কথা বুঝে থাকেন তাহলে বলেন তো ওই রাতের নাম কি? সবাই কয় না, রাতের নাম কি? হ্যাঁ, শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত, এটা ফার্সি শব্দ। আর বারাতুন বারিয়া ইয়া বরাউ বারাআতান, তার মানে হলো মুক্ত হওয়া। কি হয়ে যাওয়া? মুক্ত হয়ে যাওয়া, গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। আর এই রাত হলো পবিত্রতার রাত, মানুষ গুনাহ থেকে মুক্ত হয়, মানুষ আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়। এই জন্য এই বারাতুন শব্দটা আরবি, কিন্তু সব শব্দটা কি? ফার্সি। শবে বরাত মানে মুক্তির রাত, অথবা পরিত্রাণের রাত, অথবা বরকতের রাত। এই শবে বরাত এটা কোরআন হাদিসে সরাসরি যদিও এই শব্দটা নাই, কিন্তু কোরআন হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত, শাবান মাসের মধ্য রজনী, তার মানে 15তম রাত, 14 তারিখের দিবাগত রাত যেটা 15তম রাত, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনও আরবি ভাষা, হাদিসও আরবি ভাষা, এই জন্য আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। যদিও এটা আমরা শবে বরাত নামে কোরআন হাদিসে কোথাও নাই। যেমন নামাজ, আপনারা খেয়াল করেন আমার কথা, যেমন নামাজ, নামাজ কথাটা কি কোরআনের কোথাও আছে নাকি? হাদিসের কোথাও আছে? কেন থাকবে? নামাজ তো একটা উর্দু শব্দ। নামাজ কথাটা কোরআনে নাই, হাদিসে নাই, তাই বলে নামাজ নাই? তাই বলে নামাজ নাই নাকি আছে? হ্যাঁ, হাদিসে আছে হলো সলাত। হাদিসে কি আছে? সলাত। যেমন আপনার রোজা, রোজা কথাটা কোরআন হাদিসের কোথাও নাই। আপনারা তো সব সময় রোজাই বলেন, কি বলেন? রোজা, রোজা বলেন না? রোজা কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কি? সওম অথবা সিয়াম। সওম অর্থ কি? রোজা। তাহলে কোরআন হাদিস যেহেতু আরবি শব্দ, ওখানে তো আরবি কথাই থাকবে, ওখানে ফার্সি কথা থাকবে না। আমরা আমাদের ভাষায় অথবা হিন্দুস্তানে পাক ভারত উপমহাদেশে এই রাত্রটাকে আমরা শবে বরাত তথা বরাতের রাত অথবা শবে বরাত নামে আমরা সবাই চিনি এবং আমরা সবাই জানি। এই রাতটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এই রাতের যে তাৎপর্য আছে, বরকত আছে, এটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী বলেন যে আল্লাহ তাআলা শবে বরাতে বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন। আল্লাহ তাআলা বিশেষ নজর দেন। আল্লাহর দৃষ্টি সবসময় বান্দাদের প্রতি থাকে, একটা সেকেন্ডের জন্য দৃষ্টি কখনো দূর হয় না। আল্লাহর রহমতের দৃষ্টি না থাকলে আপনি আমি চলতেও পারবো না, বলতেও পারবো না, আপনি আমি অচল হয়ে যাব। আল্লাহর রহমত ছাড়া, দৃষ্টি ছাড়া বান্দা একটা মুহূর্ত চলতে পারে না, ঠিক না ঠিক বলেন? তো ওই আল্লাহ দৃষ্টি তো দেন, কিন্তু শবে বরাতে আল্লাহ বিশেষ একটা দৃষ্টি দেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে, শাবানের মধ্য রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ একটা মনোনিবেশ করেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা দৃষ্টি দিয়া, নজর দিয়া আল্লাহ তাআলা তার সব মানুষদেরকে এই শবে বরাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব মাফ করে দেন, সব ক্ষমা করে দেন।
ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তবে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ক্ষমা করে না, এক নম্বর হলো মুশরিক এবং দুই নম্বর হলো যে মুশাহিন, মানে হলো যে হাসাদকারী, হিংসুককে আল্লাহ ক্ষমা করে না, এবং যে শিরক করে মুশরিক ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কারণ আল্লাহ তাআলার কোরআন বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ছাড়া সকল গুনাহ মাফ করেন, কিন্তু যারা শিরক করেন তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। মুশরিকদের জন্য জাহান্নাম, মুশরিকদের জন্য কি বলেন? জাহান্নাম। মুশরিকরা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। হাসাদকারীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছে। তাই তো আল্লাহ তাআলা আমার নবীরা ডাক দেয়া কয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনি পানা চান হিংসুকের হিংসা থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদকারী যখন হাসাদ করে, হিংসুক যখন হিংসা করে, নিন্দুক যখন নিন্দা করে, তাদের হিংসা থেকে আপনি পানা চান। এই জন্য হিংসুকের হিংসা থেকে পানা চাইতে আমার নবীকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো এই হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? আমরা আরেকজনের ভালো দেখতে পারি না।